আল্লাহুম্মা সাল্লি আলা পড়ুন ওয়া আলা আলি আমার ভাইরা বাবাজিরা আমার মা বোনেরা বেটিরা আমার সোনার চাঁদেরা সেই নবীর তরিকায় যারা চলেছে সেই নবীর প্রেম যারা নিয়েছে সেই নবীর মহব্বত যারা করেছে তাদের দাম বেড়েছে না কমেছে একটু জোরে বলুন সবাই চিল্লে বলুন আর একটু জোরে বলুন আমার বসিরহাট পীরের দাম বেড়েছে না কমেছে আর একটু জোরে বলুন আমার ফুরফুরা শরীফের বড় দাদা পীর মুজাদ্দেদের জামান ওনার দাম বেড়েছে না কমেছে জোরে বলুন আমার ফুরফুরা শরীফের বড় হুজুর মেজি হুজুর সেজি হুজুর ন হুজুর ছোট হুজুর দাম কমেছে না বেড়েছে বেড়েছে কেন তেনারাও তো আমাদের মতো মানুষ ছিল বাবা জি তেনারা তো কথোপকথন করতেন চলাফেরা করতেন আজকে জীবন তৈরি করে চলে গেছে বাবা আল্লাহ পাক তাদের দাম দিয়েছে আল্লাহ পাক তাদের ইজ্জত দিয়েছে ভাইরা বাবাজিরা আমারও আজ ইউটিউবে আপনারা দেখেছেন আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন কেমন দামি মানুষ ছিল বাবা উনি এত বড় আল্লাহ পাক এলেম দিয়েছিল আল্লাহ পাক ওনার ক্ষমতা দিয়েছিল কিন্তু আমার দাদা পীরের দরবারে যে বাবা হাতটা বাড়ি মুরিদ হয়ে গেলেন বাবা শুধু মুরিদ না ও হাত ভাঙার ভাইরা আমার বসিরহাটের পীর হাত দুটো বাড়িয়ে দেওয়ার পরে আমার দাদা পীর খেদমত করতে লেগে গেলেন বাবা পেশাবের পানি তোলা বাবা পেশাবের কুলুকলি দাঁড়ানো আমার বসিরহাটের পীর করতেন বাবা আমার দাদা হুজুর পীর কেবলা ওনার ভক্তি দেখে বলেছিল বাবা আমি দেখতে পাচ্ছি আগামী দিনে আল্লাহ তোমার মহান মানুষ বানিয়ে দেবে কি বুঝলে হ্যাঁ আল্লাহু আকবার আর আমরা ফুরফুরায় যাই বিড়িলে যাই আমরা ফুরফুরায় বিড়িলে যাই জনমের খাবার খাচ্ছে ফুরফুরায় গিয়ে কদিন খায় না তা আল্লাহ জানে জি আর আমার বসিরহাটের পীর আমার দাদা পীরের কুলুক বইতেন আমার বসিরহাটের পীর আমার দাদা পীরের পায়খানার পানি নিয়ে যেতেন হ্যাঁ অত সহজ না বাবা এখনো পর্যন্ত ফুরফুরায় গেলে দেখতে পাবেন আমার মেজি হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির বাড়ির পাশে বিরাট একটা হলঘর টিন ঘর আছে বাবা ওই এত ইঞ্জিন ভ্যান তো ছিল না এত টোটো লোটো তো ছিল না বাবা আমার দাদা পীরকে পালকি করে নিয়ে যেত জোরে বলুন আর একটু চিল্লে বলুন আমার কথা বুঝতে পারছেন আপনারা জি কিসে করে নিয়ে যেতেন পালকি করে পালকিটা এখনো ফুরফুর আছে বাবা দেখে আসবে আমার মুজাদ্দেদের জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি উনি যখন পালকি করে যেতেন বাবা দুইজন কাঁধে করে নিয়ে যেতেন আমার বসিরহাটের পীর পালকি তুলতেন না ও সোয়ানির ভাইরা আমার দাদা হুজুর পীর কেবলা ডাকতেন বাবা রুহুল আমিন তুমি আমার পালকিতে এসে বসো আমার পাশে না 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 আমি রুহুল আমিন আপ্পার পাশে বসবো না আমি আপ্পার পাশে বসবো না কেন বাবা তুমি বসবা না বলে হুজুর গো আপনি মুজাদ্দেদের জামান আল্লাহ আপ্পার বড় ইজ্জত ক্ষমতা দিয়েছে আমি রুহুল আমিন যদি আপ্পার পাশে বসি আমার পা যদি আপ্পার গায়ে লেগে যায় আল্লাহর কাছে আমি কি জবাব দেব কি জবাব দেব হ্যাঁ কি উত্তর দেব বলছে এই কথা কে আমার বসিরহাটের পীর বাংলার বাঘ একটু জোরে বলুন আর একটু চিল্লে বলুন হ্যাঁ আর এখন কিছু কিছু মানুষ বলছে ফুরফুরে যে আর লাভ নেই এই লাভ কোথায় পাবা মালঞ্চ যাবা হ্যাঁ নদীর ধারে যাবা জি
ফুরফুরায় যাবে না, বসিরহাট যাবে না, আজমিরে যাবে না, জি যাবে কোথায়? যাবে কোথায়? আল্লাহু আকবার। এজন্য বলছি বাবা একটু ভাববেন। অনেক মুরিদ মুতাকিদিন বাবা পালকির পিছন পিছন যেত, আমার বসিরহাটের পীর উনিও যেতেন বাবা। আব্বাজান কি বলবো, আমার দাদা হুজুর পীর কেবলা জুতো দোকানা বাবা, অন্য কোনো মুরিদ লিতেন না, আমার বসিরহাটের পীর লিতেন বাবা। ও বাংলার মুসলমান, আমার সনির মুসলমান, আমার বসিরহাটের পীরের দাম এত বেড়ে গেল কেন? আমার দাদা পীরের জুতো দোকানা, উনি ভাঁজ করে মাথায় করে নিতেন। আমার দাদা হুজুর পীর কেবলা ডেকে বলতেন বাবা রুহুল আমিন, আল্লাহ তোর এলেম দিয়েছে বাবা, আল্লাহ তোমার ক্ষমতা দিয়েছে বাবা, ওই জুতো দুটো নিচু করো, দু মাথায় করলে কেন? ও ভাইরা বাবাজিরা, আমার বসিরহাটের পীর কি বলেছিলেন? ও আমার মুজাদ্দিদের জামান আমার পীর, আপনার জুতো মাথায় কেন? আল্লাহ যদি ক্ষমতা দিত আপনার জুতো দুখানা আমি রুহুল আমিন বুকের মধ্যে করে লিতাম। কি বুঝলেন? ব্রেনে গেছে বাবা? হ্যাঁ, আমার দাদা পীরের জুতো আমার বসিরহাটের পীর উনি বুকের মধ্যে নেবে। কি ভাবলেন? আর এখন যদি একটি এলেম হয়েছে বাপ, তার গরম আলাদা, গরম আলাদা। ও সে যেন শুধু জ্বলতেছে, আমার হয়েছে জি। আর আমার বসিরহাটের পীর জীবনে গরম দেখায়নি বাবা, সবসময় নরম মানুষ। জোরে বলুন, চিল্লে বলুন। আল্লাহ এমনি দাম দেয়, এমনি দাম দেয়। হ্যাঁ, আমি তো নিজে ছোট হুজুরের সঙ্গে বহু জলসা করেছি আপনার দোয়ায়, আমি মেজি হুজুরের সঙ্গে বহু জলসা করেছি আপনাদের দোয়া জি। আবার এখন যা বর্তমানে ওয়াজ হচ্ছে কিছু কিছু জায়গায়, এই ওয়াজ আগে ছিল, এখন গুতো মারামারি ওয়াজ। আমার ভাইয়ের একটু সম্মান হয়েছে, যদি একটু গুতো দিতে পারি বিরাট ব্যাপার। আমার এ ভাইয়ের একটু সম্মান হয়েছে, আমি একটু গুতো দিয়ে দিলাম। এখন ওয়াজ হচ্ছে এই বাবা। আমি যখন ওয়াজ করেছি এই মাইক ছিল না বাবা, আমি মুখে চালিয়েছি। এই মাইক তখন ছিল না আমার সময় জি। আমি 40 বছর আগের কথা বলছি। এই মাইকে আমি মুখে ওয়াজ করেছি বাবা। একটা সামনে টেবিল, একটা চেয়ার, আর হারকেন দেবে বাবা। হারকেন, হারকেন বোঝেন বাবা? ওসব এখন কথা বললি যুবকরা রাগ করবে। হারকেন কি জি? এইবার হারকেন উঠে গেল, হ্যাসাং লাইট, এসব প্যান্ডেল না বাবা, এই যে ডিজাইন হলো প্যান্ডেল না। এই তখন কি করতো, একটা চট চার কোনায় বেঁধে আর একটা বাঁশ, ওর ভেতরে আপনার ওই কি বলে, হ্যাঁ কলসি, হ্যাঁ মনে আছে, ওই বাঁশের ভেতরে কলসি দেবে, হ্যাঁ কলসির ভিতরে বাঁশ দেবে, দিয়ে টাঙিয়ে দেবে বাস। আর হ্যাসাং লাইট দেবে 3-4টে, ওর নিচে বসে থাকবে, মাঝে মাঝে হাওয়া কমে যাচ্ছে পেরিয়ে। কি তখন ওয়াজগুলো কেমন ছিল বাপ, কত সুমধুর। একটা মহিলা রাস্তায় ঘুরতো না, একটা খাবারের দোকানে বসতো না। এখন হয়েছে বাবা, সব পাল্টে গেছে বাপ, সব পাল্টে গেছে জি। আজকে নতুন ডিজাইনে আমরা চলছি বাবা। আল্লাহ পাকও বলছে আমি নতুন ডিজাইন দেবো, করুণা রোগ। হ্যাঁ, প্লেন বন্ধ, ট্রেন বন্ধ, বাস বন্ধ, নামাজ বন্ধ, মসজিদে দাগ কেটে দেছে, কাছাকাছি দাঁড়াবি নে, দূরে দূরে দাঁড়া জি। এগুলো আমাদের পাপের চাপ বাবা, অত সহজ না। আল্লাহর ওলি আমার দাদা হুজুর পীর কেবলা ডেকে বলতেন, ও বাবা রুহুল আমিন, আল্লাহ তোমার এলেম দিয়েছে, আজকের আমার জুতো দুখানা তুমি বুকের মধ্যে নিতে চাচ্ছ বাবা। আমি আবু বকর আজকে তোমার জন্য পালকি তুমি দোয়া করছি বাবা। বাংলা আসামের মানুষ একদিন তোমার জুতোগুলো মাথায় করে বয়ে বয়ে বেড়াবে।